নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলোচনা করতে চলেছি আজকে অ্যাকনি স্কার। অ্যাকনি হওয়ার পরে, এই বুর্ণ হওয়ার পরে একটা স্কার, একটা দাগ ছেড়ে যায়, ফুটো ফুটো দাগ ছেড়ে যায়। এটার জন্য কি করণীয়? আপনারা যারা নতুন দর্শক ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। আর পুরনো দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এখনও চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন দয়া করে একটা সাবস্ক্রাইব বাটনে প্রেস করে অল প্রেস করলে প্রথমেই সমস্ত ভিডিও আপনারাই পাবেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট বা অনুসন্ধানের জন্য নিচে দেওয়া 7278034776 এই নম্বরে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য নন রিফান্ডেবল অগ্রিম রাশি 500 টাকা জমা দিতে হয়। এই নম্বরে ফোন করলে কিউআর কোড দিলে আপনারা পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, বা আমাদের ওয়েব লিঙ্ক পেয়ে ওতে আপনারা পেমেন্ট করতে পারবেন। আমরা মূল আলোচনায় ফিরে আসি। এই যে অ্যাকনি স্কার হয়, প্রথমত অ্যাকনির জন্য বলা হয়, বুর্ণ যাদের হয় তাদের স্বভাব হয়ে যায় একটু খোঁটানো। যত খোঁটানো হবে তত কিন্তু বেশি দাগ থেকে যাবে, পিছনে নিজের চিহ্ন ছেড়ে যাবে। তো সেই জন্য সব থেকে আগে আমাদের পড়ুয়া বাচ্চাদের বা টিনেজারদের আমার পরামর্শ যে অ্যাকনি হলে একদমই খোঁটাবেন না। ভালো ফেস ওয়াশ ইউজ করবেন, রেগুলার ক্লিন রাখবেন জায়গাটা, যাতে অ্যাকনির ডেভেলপমেন্ট বা বুর্ণর ডেভেলপমেন্ট বেশি না হয়। এবার যাদের এই স্কার ছেড়ে দিয়ে গেছে তাদের জন্য যে সলিউশন আছে সেটা হলো কেমিক্যাল পিলিং করলে অনেকটা রিপেয়ার হয়। কারণ কেমিক্যাল পিলিং করলে, কেমিক্যাল দিয়ে ওই জায়গাটা অ্যাসিড দিয়ে একটা বার্ন হয়, একটা কলসা ছেড়ে যায় এবং রিপেয়ারিং হয়। এর থেকেও বেশি যদি ডিপ অ্যাকনি স্কার থাকে তাহলে সেই পরিস্থিতিতে আমরা MNRF, মাইক্রো নিডলিং রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভস দিয়ে আমরা একটা ট্রিটমেন্ট করে থাকি। রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভস দিলে মাইক্রো নিডলস আছে সেগুলো পিয়ার্স করে ভেতরটায়, রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভস দিলে ভেতরে একটা রিপেয়ারিং সেন্স তৈরি হয়। রিপেয়ারিং সেন্স তৈরি হলে আস্তে আস্তে যে স্কারগুলো আছে সেগুলো মিলিয়ে যায়। এই দুটোই কিন্তু স্যান্ডউইচ হিসাবে করতে হয় 15 দিন আগে ভাগে করে। মাইক্রো নিডলিং, রেডিও ফ্রিকোয়েন্সি আর কেমিক্যাল পিলিং এগুলো করলে কিন্তু এই যে পোর্সগুলো আছে, যে অ্যাকনি স্কারগুলো আছে, যে বক্স স্কারগুলো আছে সেগুলো কিন্তু রিপেয়ার হয়। এই কেমিক্যাল পিলিং করার চার্জেস আমাদের 2500 টাকা হয়, আর মাইক্রো নিডলিং রেডিও ফ্রিকোয়েন্সির জন্য 4000 টাকা চার্জেস হয়। কনসালটেশন ফি 1000 টাকা আছে। এরকম পরিষেবা নেওয়ার জন্য আপনারা নিচে অ্যাপয়েন্টমেন্ট নম্বর 7278034776 কল করে 500 টাকা অগ্রিম জমা করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে অবস্থিত। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতা।